ঠিক করছে, প্রতিবাদ হচ্ছে, গণতান্ত্রিক পক্ষে প্রতিবাদ হওয়া দরকার। যখন ক্ষমতায় ছিলেন না, ক্ষমতায় আসার জন্য লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে 3000 টাকা দিয়ে অন্নপূর্ণা যোজনা দেবো, আর ক্ষমতায় আসার পরে নিয়ম শিখ দেখাচ্ছেন। সরকারি চাকরি করলে তার বাড়িতে পাবে না, পাকা বাড়ি থাকলে নাকি পাবে না, এইসব গল্প করতে 12-13 পাতার ফর্ম দিয়ে মানুষকে পেরেশানি করা। আর এখন নতুন কি হলো, 10,000 টাকা বেশি ইনকাম করলে পাবে না। তারপরেও যারা সব ক্রাইটেরিয়ার মধ্যে আসছে, আন্ডার প্রসেস বলে তাদেরকে ঘুরানো হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ জারি থাকবে। আমি আশা করব রাজ্য সরকারের কাছে, রাজ্যের যেভাবে আপনারা কমিটমেন্ট করেছিলেন যখন বিরোধী আসনে ছিলেন, রাজ্যের সমস্ত মহিলাদেরকে, যারা পুরুষ তাদেরকে বাদ দেওয়া হোক, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক। রাজ্যের সমস্ত মহিলাদেরকে অন্নপূর্ণা যোজনার আওতায় আনতে হবে। আর বলছে নাকি 1.5 কোটি মতো মহিলাকে দিয়েছে, আমি বিশ্বাস করছি না। আমি জানতে চাই বিধানসভা ভিত্তিক লিস্ট পাবলিশ করে দিক পাবলিক ডোমিনে, যে এই বিধানসভায় এত মানুষ পাচ্ছে, তাহলে 1.5 কোটির হিসাব হয়ে যাবে। 1.5 কোটি কি করে হবে? 1 কোটির তো টাকা রেখেছে। 1 কোটি মহিলাকে অন্নপূর্ণা যোজনা দেবে, তার টাকা 36,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য। একটা মহিলা 3,000 টাকা করে মাসে পেলে 3 বারাম 36,000। 1 কোটি মহিলার জন্য 36,000 কোটি টাকা একদম। তো তারপরে ক্যাবিনেট থেকে কি টাকা বাড়িয়ে, ক্যাবিনেট বসে কি টাকা বাড়িয়েছে? তাহলে যদি ক্যাবিনেট বসে লোক অন্নপূর্ণা যোজনার টাকা বাড়িয়ে থাকে, নিশ্চিতভাবে পাবলিক ডোমিনে আসবে। তাহলে এখন পুরো গোল গোল করে ঘুমানো, মানে বোঝানো চাই। দেখুন, কে তৃণমূল, কে বিজেপি, কে আইএসএফ, সেটা বড় কথা নয়। উনি ঘোষণা করেছিলেন, তার দল প্রতিশ্রুতি দিয়েছিল বাংলার মহিলাদেরকে যে 1,500 নয়, আমরা 3,000 দেব। সেটা দিতে হবে। 15 জন। দেখুন, বৃষ্টির ফুটা কত বড় হয়। থোড়া থোড়া মিলকে বহুত হতা হয়। ওই 1 ফুটা বৃষ্টি কিন্তু ভাসিয়ে দেয়, বন্যা হয়ে যায়। আজকে 15 জন যদি থাকে, কালকে এটা 1.5 কোটিতে পৌঁছাতে বেশি টাইম লাগবে না। আর প্রতিবাদ খুব ছোঁয়াচে রোগ। প্রতিবাদটা খুব ছোঁয়াচে রোগ। এর রোগ যদি একবার ধরে যায় না, বিপদ আছে। তো আমি বলবো, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদকে আমি সমর্থন করি। সরকারকে বলবো ইমিডিয়েট পঞ্চায়েত স্তর থেকে সার্ভে করে দ্রুততার সাথে মহিলাদেরকে মন্ত্রিমণ্ডলে পৌঁছে দেওয়া। আর আমি খুব তাড়াতাড়ি ভাঙড় ব্লকে আসবো, বিডিও স্যারকে আমি ডেপুটেশন দেবো আমার উদ্যোগে, যে দ্রুততার সাথে ভাঙড়ের মহিলারা যারা লক্ষ্মীর ভান্ডার পেত, তাদেরকে আবার এই অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হোক। এইমাত্র খবর পাওয়া গেল শহরে আইএসএফের পার্টি অফিস ভেঙে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আমার কাছে তো খবরটা এসে পৌঁছায়নি, প্রথমত। দ্বিতীয়ত, আমার ওখানে নেতৃত্বরা আছে, নিশ্চিতভাবে সেটা দেখবেন, ছাড়ের কোনো জায়গা না। তবে ব্যাপারটা হচ্ছে, এই যে পার্টি অফিস পুরানোর কথা যেটা বলছেন, বা হিংসার কথা যেটা বলছেন, খোঁজ নিলে দেখুন 4 তারিখের পরে যে তৃণমূলগুলো বাঁচার জন্য দল চেঞ্জ করেছে, জার্সি বদল করেছে, তাদের দিয়ে হয়তো হয়েছে। কারণ আমরা দেখছি তো বেশ কয়েকটা দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে অরাজকতা, হিংসা ছড়াচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানে আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আক্রমণ কারা চালাচ্ছে? বিজেপি অবশ্যই, কিন্তু তাদের নেতৃত্বে কারা আছে দেখলে দেখা যাবে সে প্রাক্তন তৃণমূলরা। আর 4 তারিখে যারা পড়া হয়েছে, আমরা বিষয়টা দেখব, আমাদের নেতৃত্বরা দেখবে, একটাও ছাড় পাবে না। ভাবেছে কি বিজেপি ক্ষমতায় আছে বলে বিজেপির ঝান্ডাটাকে সামনে রেখে, পদ্মফুল চিহ্নটাকে সামনে রেখে যা ইচ্ছা তাই করে নেবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, আর হতেও দেবো না। আইনি লড়াই হবে, ছাড় একটা হবে না। এটা একটা দারুণ ঘটনা। দল ত্যাগ করে গেলেন, গাড়িতে আক্রমণ হলো, স্বাভাবিকভাবে আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ উঠবে, এটা স্বাভাবিক নিয়ম। এখানে একাধিক বিষয় থাকতে পারে। তো আমি সবসময় হিংসার বিরুদ্ধে, আপনারা জানেন, গতকালকে যে ঘটনা ঘটেছে তাকে কোনোভাবেই প্রশ্রয় দেবো না, কিন্তু কয়েকটা আমার প্রশ্ন থেকে যায়। কথায় আছে না, টাইমিং,
এটাও তো হতে পারে, এটাও তো হতে পারে যে তার পাশে এখন লোক নাই, রাতের অন্ধকারে গাড়িতে আক্রমণ করিয়ে দাও, আক্রমণ করিয়ে ভাঙড়ের মানুষের সিম্প্যাথি নিতে চাইবো। একটা কারণ, প্রথম কারণ যেটা ওনারা বলছেন যে নাকি আইএসএফ মেরেছে, একটা কারণ। দ্বিতীয় হচ্ছে নিজেরা নিজেদের গাড়িতে আক্রমণ করি আইএসএফ এর নামে দুষ্টা পাচ্ছে। তৃতীয় হচ্ছে এখন যতই হাত মিলাক না কেন পুরাতন একটা আঁচকাঁচ কি আছে, কে বস হবে একটু বুঝার যদি থাকে বোঝে নেন, আমি নাম বলার প্রয়োজন বোধ করছি না। যতই ভেরি রিসেন্ট হাত মিলালো না, এটা পুরাতন আঁচকাঁচ কি আছে, কে কাকে জেল খাটিয়েছে তারাও ভালো করে জানে। সেই রাগটা মেটানোর জন্য হচ্ছে কি। চতুর্থ যেটা দাঁড়াচ্ছে, শুনেছি যে কারো একজনের পরিবারের লোকজন বিএলও অফিসটাকে তার বাড়ি করে রেখেছিল, ক্ষমতার অপব্যবহার করে বিএলআর অফিস থেকে এর নামে ওর রেকর্ড কাটিয়ে দেওয়া বা ওর নামে মিথ্যা দলিল বানিয়ে দিয়ে রেকর্ড করিয়ে দিয়ে এরকম অনেক অত্যাচার করতো। আইএসএফ এর ছত্রছায়া এসেছিল, বড় একটা শক্তি ছিল, হয়তো করে উঠতে পারেনি, এখন তার রাগটা মিটাচ্ছে। সুতরাং একাধিক প্রশ্ন উঠছে, আমার ছেলেও যদি কেউ অন্যায় করে থাকে ছাড় না পায়, কারণ আমি এই ধরনের নির্দেশনা দিইনি আর দেবও না। আর এত মহান বড় নেতা হয়ে আসেনি যে তাকে চমকাতে হবে ধমকাতে হবে, কিন্তু এটা তদন্ত সাপেক্ষ তদন্ত হওয়া দরকার, আসল রহস্যটা কি। কারণ আমরা দেখেছি ইতিপূর্বে বিজেপির এক প্রার্থী ছিলেন 2019 লোকসভা নির্বাচনের সময়, তিনি গাড়ি করে যাচ্ছিলেন, হঠাৎ তার গাড়ির কাঁচ ভেঙে গেল। গাড়ি কাঁচটা ভেঙে কোথায় গেল, বাইরে পড়লো, মানে ভিতর থেকে গাড়ির কাঁচটা ভাঙলো, বাইরে ফেললো। বাইরে থেকে কেউ যদি ইট ছুটতো, আমি এনার কথা বলছি না, এই বিষয়টা নয়, বিজেপির ওই প্রার্থীর কথা বলছি, মানে ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, তাহলে কাঁচটা ভেতরে যেত, মানে এই সিম্প্যাথি নেওয়ার জন্য। এক্ষেত্রে হয়নি কি, তদন্ত সাপেক্ষ তদন্ত হলেই বোঝা যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।